যে তুমি নিজেই বললে যে তুমি একটা ছোট গ্রাম থেকে উঠে এসছো, তো তোমার এই জার্নিটা যদি তুমি আমাকে একটু বলো। মানে আমার ইংলিশ বাজার ব্লকের একটা গ্রাম থেকে বিলং করি। ক্লাস 10 অবধি স্কুলিং গ্রামেই হয়েছিল। দিয়ে স্কুলে যেহেতু টপ করেছিলাম তাই চিরাচরিত পদ্ধতিতে আমরা টাউনের স্কুলে শিফট করি। দিয়ে তারপরে 11-12 পরে আমি ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স দিয়েছিলাম। সেখানে আমার মনে হয় স্টেট র্যাঙ্ক 381 না কিছু একটা ছিল। সেক্ষেত্রে আমি যাদবপুর মেকানিক্যাল পেয়েছিলাম। যাদবপুর মেকানিক্যাল করার পরে ক্যাম্পাস ইন্টারভিউ থেকে আমি অটোমোবাইল সেক্টর আমার ইন্টারেস্ট ছিল, তো মারুতি সুজুকিতে জয়েন করি। সেখানে গুরগাঁওতে পোস্টেড ছিলাম, আচ্ছা, তারপরে গুয়াহাটিতে পোস্টেড ছিলাম, তারপর কলকাতাতে পোস্টেড ছিলাম। তারপরে একটা হিউজ জাম্প নিয়ে আমি আইএফবি বলে একটা কোম্পানি ওয়াশিং মেশিন বানায় অ্যাপ্লায়েন্স, সেখানে শিফট করি। তো তারপরে মানে এখানে অনেক এই প্রাইভেট জবে অনেকদিন হাই পেইং জব, হেকটিক জব করার পরেও টাইম অনেক তাড়াতাড়ি পাস হচ্ছিল। আর গ্রামের দিকটা আমি মিস করে গেলাম। গ্রামের দিকটা মিস করার মানে এটা হয়েছে যে আমার ওই গ্রাম থেকে বেরোনোর পরে আরো কয়েকজন বেরিয়েছে। আমার ভাই নিজে আইআইটি বোম্বে গ্রাজুয়েট, তো মোটিভেশন তো কিছু পেয়েছি আমার তরফ থেকে। এইসব জিনিসগুলো গ্রাম থেকে বেরোনোর পরে অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো নিয়ে আমি অনেককে গাইড করতে পেরেছি। গাইডেন্সটার প্রচুর অভাব গ্রামে। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, বাট প্রপার ফিল্ডে সেই মানে ইউটিলাইজ করতে পারে না। এই প্রাইভেট জবে যাওয়ার পরে কেমন একটা মানে গ্রাম থেকে বিচ্ছিন্ন টাইপ সিচুয়েশন হয়ে গেছিল। তো তখন তারপরে একটা সিচুয়েশন লাইফে এমন একটা সিচুয়েশন আসলো যখন আমি ডিসাইড করতে পারলাম যে আমি এটা প্রাইভেট জবটা ছেড়ে দিই। দিয়ে তারপরে তুমি এখানে কম্পিটিটিভ তারপরে চাকরি শুরু, মানে সিভিল সার্ভিসের জন্য। সিভিল সার্ভিস, হ্যাঁ সিভিল সার্ভিসের জন্য, ঠিক।